পা তুলে বসে সরাসরি প্রশ্ন ছুড়ে রিচার্ড। Is everything okay? গার্ড সবিনয়ে মাথা নাড়ায়। Information? এবার বুক শুকিয়ে এলো গার্ডের। পরপর 3 বার ঢোক গিলে বলল। আবারও চোয়াল শক্ত হয়ে যায় রিচার্ডের। কপালের পাশের রগগুলো তিরতির করে ফুলে ফেপে ওঠে। ন্যাশো খুবই বুদ্ধিমান এবং বিচক্ষণ। আগাম ঝড়ের আভাস পেয়ে গার্ডকে চোখে ইশারা করে চলে যাওয়ার জন্য। তথস্থ গার্ড হেড ডাউন করে চলে যায় তৎক্ষণাৎ। ন্যাশো রিচার্ডের সামনে গিয়ে দাঁড়ায়, বলল, কাম বস, আমি নিজে যাব, সব ইনফরমেশন কালেক্ট করব। গম্ভীর পরিবেশে হঠাৎ ভেসে আসে গড়গড় টাইপের অদ্ভুত শব্দ। শব্দের উৎস অনুসরণ করে রিচার্ড। ন্যাশো একসাথে তাকায় লুকাসের পেটের দিকে। লুকাস গোপাল ভাঁড়ের মতো ফুলু পেটে হাত বুলাতে বুলাতে বকলমের মতো হাসি দেয়, হীরের মতো চকচকে দাঁত বের করে। লুকাসের কালো মানিক চেহারায় হাসি পূর্ণিমা রাতের আলোর মতো লাগে, যা এক হাসিতেই পুরো মুখে দুটি ছড়াতে থাকে। ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলে রিচার্ড। মেয়েদের উদ্দেশ্য করে চেঁচালো, ব্রেকফাস্ট সার্ভ কর। সেই গর্জন কিচেন পর্যন্ত যায়। মেয়েরা জলদি দৌড়ে ছুটে টেবিল সাজাতে থাকে। কালকে দুজন মেয়ের সাথে সাথেই মারা যায়। তাদের লাশের সাথে কি করা হয়েছে জানে না রেশমা আর নিশি। ওই লোমহর্ষক ঘটনার পর দুজনেই ভয়ে তথস্থ হয়ে আছে। কাজ করতেও হাত কাঁপছে তাদের। ন্যাশো আবার গিয়ে বসে রিচার্ডের পাশে। পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করতে থাকে। মেয়েগুলোকে আজ রাতেই চালান করে দিব বস। না, কাল পর্যন্ত অপেক্ষা কর। রিচার্ডের কথায় কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে ন্যাশোর। রিচার্ড বলতে থাকে, এবার বন্ধ হলে ঝামেলা হতে পারে। ন্যাশো ভাবুক হয়ে জিজ্ঞেস করলো, তবে রিচার্ডের বিলম্বহীন জবাব, আকাশপথে কাজ চালাতে হবে এবার। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় লুকাসের। ঠোক গিলে তড়িঘড়ি করে বলল, কিন্তু বস, এতগুলো মেয়ের পাসপোর্ট করতে তো অনেক সময় লাগবে। চোখ গরম করে তাকায় রিচার্ড লুকাসের দিকে। ন্যাশো লুকাসের কথায় বিরক্ত হয়ে মাথায় চাটা মারে, ঝাঁঝালো স্বরে বলে, শুধু কাটা ছেড়ে শিখেছ। এয়ার লেন্স কি তোমার শ্বশুর লাগে যে এতগুলো মেয়েকে পাচার করতে দিবে? স্টুপিড কোথাকার। প্রাইভেট জেট দিয়ে এগুলোকে খালাস করতে হবে। লুকাস কাচুমাচু হয়ে বসে, মিনমিনিয়ে জবাব দেয়, শ্বশুর হবে কি করে? তুমি তো বললে আমার কালারের সাথে মিশবে না। হ্যাঁ ঠিক, মিশবে না। নিজের জাতের একটা পছন্দ করো, আমি নিজে তুলে নিয়ে আসবো। বসই তো ছুটি দিচ্ছে না যে দেশে গিয়ে কাউকে পছন্দ করব। আর দুজনেই যদি কালো হয় তাহলে আমার বাচ্চারা কি অপরাধ করেছে? ওদেরও তো একটা মন থাকতে পারে, ইচ্ছে থাকতে পারে, কালো রং পছন্দ নাও হতে পারে। আচ্ছা বল, এক বড় না 2 বড়? এটা বলতে পারলে সাদা মেয়ে এনে দেবো। লুকাস লাফিয়ে উঠল, চটজলদি উত্তর দিল, আমার মন বড়। আবারও লুকাসের মাথায় চাটা মারে ন্যাশো। কিছু বলতে যাবে তখনই শোনা যায় রিচার্ডের বিরক্তিকর শব্দ। জমে যায় দুজনেই। নিশি এসে মাথা নত করে খাবার রেডি হয়েছে বলে চলে যায়, একেবারে জন্য চোখ তুলেও তাকায় না। তিনজনই গিয়ে টেবিলে বসলো। খেতে খেতে হঠাৎ রিচার্ডের চোখে পড়লো রেশমা খাবার নিয়ে উপরের দিকে যাচ্ছে। বাধা দিল রিচার্ড। দাঁড়াও। থমকে যায় রেশমা, গতি হারায় হৃদস্পন্দন। শুকনো ঢোক গিলে ভয় কাতুরে চোখ নিয়ে পিছন ফিরে স্মিত স্বরে বলল। রিচার্ড পিছন না ফিরেই খেতে খেতে বলল, খাবার নিয়ে কোথায় যাচ্ছ? সে তেমন কিছু না,
যে তাকে খাবার রুমে দিয়ে আসতে হবে। রিচার্ডের কর্কশ গলায় হাত কাঁপতে থাকে রেশমার, কণ্ঠ একেবারে খাদে নামিয়ে বলল। রিচার্ড কিছু বলতে যাবে তার আগেই লুকাস সবিনয়ে বলল, বস, এক পা দিয়ে নিচে আসা সম্ভব নয়। মেয়েটা এখানে আসার পর থেকে বাইরের আলো বাতাসও দেখেনি, একটু যদি ছাড়। কথা সম্পূর্ণ হওয়ার আগেই থামিয়ে দেয় রিচার্ড। রেশমাকে খাবার নিয়ে যেতে নিষেধ করে। ফোঁস শব্দ ফেলে রেশমা কিচেনে চলে যায়। বেলা এখন 11টা। কাল সকালে শেষ খেয়েছিল এলিজাবেথ। লুকাস হতাশ চোখে খেতে থাকা রিচার্ডের দিকে তাকিয়ে নিজের খাওয়ায় মনোযোগ দেয় আবারও। হঠাৎ কি মনে করে উঠে দাঁড়ায় রিচার্ড। সকলে উৎসুক হয়ে তাকায় রিচার্ডের দিকে। সবার দৃষ্টি উপেক্ষা করে হনহনিয়ে উপরে চলে যায় রিচার্ড। আবার মিনিট দুয়েকের মধ্যেই দেখা যায় রিচার্ডকে সিঁড়ি দিয়ে নামতে, বাহুতে এলিজাবেথ। ছোটার জন্য ছটপট করতে এলিজাবেথ রিচার্ডের বুকে অজস্র কিল ঘুষি দিচ্ছে। তবে রিচার্ডের শক্ত বুকে এলিজাবেথের নরম তুলতুলে হাতের আঘাত খুবই নস্যি। উল্টে এলিজাবেথের হাতে ব্যথা লাগছে। রিচার্ড সরাসরি এলিজাবেথকে নিয়ে ডাইনিং টেবিলের সামনে আসে, বসে এবং এলিজাবেথকে কোলে নিয়েই চোখ কপালে উঠে যায় সকলের। কিচেন থেকে নিশি হাঁ করে উঁকি দিয়ে দেখছে। ন্যাশো, লুকাস একজন আরেকজনের দিকে অবিশ্বাস্য চোখে চাওয়াচাই করছে। বিস্ময়ে হতভম্ব দুজনেই। এলিজাবেথকে রিচার্ড নিজের সাথে চেপে রেখেছে, এক হাতে কোমর পেঁচিয়ে ধরে, অপর হাত দিয়ে কোলে নিয়ে তোয়াক্কা করে খাচ্ছে নির্বিঘ্নে। অপর হাত দিয়ে কোনো কিছু তোয়াক্কা না করে খাচ্ছে নির্বিঘ্নে। চোখের পানি শুকাতে না শুকাতে আবার এসে ভর করে এলিজাবেথের। ঘৃণায় ঘৃণা পর্যন্ত নাড়াচ্ছে না, জিম মেরে আছে। পানিতে টইটুম্বুর হয়ে যায় হরিণের মতো টানা টানা আঁখিদয়। রিচার্ড খেতে খেতে জলদ গম্ভীর গলায় বলল, বাম হাত কাটা, ডান হাত না। চুপচাপ খাও, আমাকে না রাখিয়ে। ইট সো আই ক্যান ইট ইউ লেটার। ন্যাশো চটজলদি খাওয়ায় মনোযোগ দেয় আবারও, যেন সে কিছুই শোনেনি, নেই এখানে। লুকাসের মুখভঙ্গি স্বাভাবিক হয় যখন দেখলো রিচার্ড এলিজাবেথকে নিজে নিজে খেতে বলল। এলিজাবেথের লজ্জায় আর কষ্টে মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। জীবন তো তাকে নিচ্ছে না, কিন্তু লজ্জা তাকে টেনে হিঁচড়ে মাটির নিচে নিয়ে যেতে যাচ্ছে। রেশমা এসে খাবার দিয়ে যায়। খাবারের গন্ধে পেটের ভিতর মোচড় দিয়ে উঠল। বড্ড খিদে পেয়েছে। এগুলো তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে। সে এটা খুব ভালো করে বুঝে গিয়েছে। পাপাচারের নিবিষ্ট এই অন্তহীন মরিচাকা থেকে এত সহজে জীবন তাকে মুক্তি দিবে না। তাই জীবন সংগ্রামেই হয়তো উপর থেকে লেখা ছিল কষ্ট, অবহেলা, তাচ্ছিল্য, অপমান। অন্তকরণ সমীকরণে যখন থাকতেই হবে, শুধু শুধু আত্মাকে কষ্ট দেওয়ার মানে হয় না। খেতে শুরু করে এলিজাবেথ দ্বিতীয় বাক্য ছাড়াই। রিচার্ড বাঁকা হাসে এলিজাবেথের খাওয়া দেখে। আবার একটু অবাকও হয় বটে এলিজাবেথকে নির্বিঘ্নে বয়েল ভেজিটেবল খেতে দেখে। অনেক প্রশ্ন জমেছে রিচার্ডের মনে এলিজাবেথকে নিয়ে। খুব শীঘ্রই সে সকল রহস্য ভেদ করতে চলেছে। খাওয়া শেষ হতেই একইভাবে এলিজাবেথকে কোলে নিয়ে রুমে চলে যায় রিচার্ড, ঠিক যেভাবে নিয়ে এসেছিল। রুমে নিয়ে এলিজাবেথকে বিছানায় বসিয়েই দরজা লাগিয়ে দেয় রিচার্ড। আত্মা শুকিয়ে এলো এলিজাবেথের। কান্নার তোড় বাড়তে থাকে রিচার্ডের প্রতিটি কদমে কদমে। রিচার্ড ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ঝুলিয়ে একটা একটা করে শার্টের বোতাম খুলতে খুলতে বেডের দিকে এগোতে থাকে। এলিজাবেথ গুটিয়ে যায়। চোখে ভাসতে থাকে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। পিছাতে থাকে একটু একটু করে। রিচার্ড শক্ত হাতে এলিজাবেথের পা ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। পুরুষালী সেই হাস্কি ভয়েস গিয়ে সোজা বিতল এলিজাবেথের বুকে। It's my time to eat, Red. রিচার্ড বের হয়ে যাওয়ার পরপরই রেশমা গুটি গুটি পায়ে উপরে যায়। চোখে মুখে উদ্বিগ্নতা আর অস্থিরতায় ঠাসা। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নেয় এলিজাবেথের বিভৎস অবস্থায় দেখার জন্য। ফোঁস নিঃশ্বাস ফেলে ভিতরে পা রাখে রেশমা। যা ভেবেছিল তার থেকেও বিধ্বস্তভাবে আবিষ্কার করে এলিজাবেথকে। তপ্ত শ্বাস ফেলল রেশমা। পরপর আহত এলিজাবেথকে নিয়ে ফ্রেশ করিয়ে আনে।
হাড় কাঁপানো ঠান্ডায় গোসল করায় রুবুথুবু হয়ে কাঁপতে থাকে এলিজাবেথ। রেশমা অনেকটা কমফোর্টার বের করে এলিজাবেথের গায়ে মুড়িয়ে দেয়। একদম হিমালয় পর্বতের বরফের মতো ঠান্ডা হয়ে আছে এলিজাবেথ। চোখে মুখে নেই কোনো অভিব্যক্তি। রেশমা নিষ্পলক তাকিয়ে থাকলো কিছুক্ষণ এলিজাবেথের শূন্য মুখে। গাঢ় গোলাপি চোখগুলো ফ্যাকাশে হয়ে গিয়েছে। এই কদিনে চোখের নিচে কালো দাগ একদম আড়াআড়ি ভাবে জায়গা দখল করে নিয়েছে। কেন জানি এলিজাবেথের এই নিষ্পলকতা বুকে লাগছে রেশমার। হঠাৎ করে এলিজাবেথকে টেনে তুলে বসালো। এলিজাবেথ কোনো রকম বাধা দেয়নি, শুধু বাচ্চাদের মতো অবুঝ মুখ করে চেয়েছিল রেশমার দিকে। রেশমার গলায় জড়তা, সংকোচ, তবুও সাহস নিয়ে বলল, আপনি এই নরক থেকে পালিয়ে যান ম্যাম। প্রত্যুত্তরে এক চিলতে হাসি দিল এলিজাবেথ। বলল, পথ আছে? রেশমা তৎক্ষণাৎ এলিজাবেথের পাশ থেকে উঠে ছুটে যায় টেরেসের কাছে। কাজ গলিয়ে বাইরে তাকিয়ে দেখলো দৃষ্টিসীমানার শেষাংশ পর্যন্ত ঘন জঙ্গলের আবছায়া। নিচে কালো পোশাকে বেশধারী গার্ডরা অস্ত্র হাতে ঘোরাঘুরি করছে। সম্পূর্ণ এলাকা রিচার্ডের নিয়ন্ত্রণে। রেশমা জানে, জেনেও মন ছটপট করছে। পারছে না একটা মেয়ের এত কষ্ট দেখতে। আবারও গিয়ে এলিজাবেথের পাশে বসলো রেশমা। দুহাতের আঁচড়ায় চেপে ধরে এলিজাবেথের দুটি গাল, ভেজা স্বরে বলল, এখানে থাকলে তো মারা যাবেন আপনি। এই কঠিন টানাপোড়েনের জীবনে একটুখানি সহানুভূতিটা, একটু নরম ছোঁয়া, যেটাই ছিল না কোনো স্বার্থ, নৃশংসতা, বিধ্বস্ততা, হিংস্রতা, ছিল মায়া, মমতা আর ভালোবাসা। নিজেকে আর বিন্দুমাত্র নিয়ন্ত্রণে রাখতে পারল না এলিজাবেথ। সকল সংযম হারিয়ে আটকে রাখা কান্নাগুলো ছেড়ে দেয় রেশমার বুকের সাথে মিশে। রেশমা কিছুটা হকচকিয়ে গেলেও নিজেকে সামলিয়ে নেয়। নিজের বুকের সাথে এলিজাবেথকে মিশিয়ে আদর মাখা হাত মাথায় বুলিয়ে দিয়ে থাকে। শান্ত হয় না এলিজাবেথ, হাউমাউ করে কাঁদতে থাকে। কান্নার মাধ্যমে ঝরিয়ে দিচ্ছে শরীরের সকল ব্যথা, মনের ক্ষতগুলো। হয়েছে কান্না? কি নিদারুণ কোমল স্বর। শিরশিরে অনুভূতিতে নিভু চোখে বুক থেকে মাথা তুলে রেশমার মুখের দিকে চাইল এলিজাবেথ। রেশমার মুখে লেপ্টে আছে এক অমায়িক হাসি। কান্নায় গলা বুঝে এলো। ক্ষীণ আওয়াজে বলল এলিজাবেথ, জানো, এই একটু আদর মাখা ছোঁয়ার জন্য কত বছর ধরে বুক শুকিয়েছিল আমার। কত বছর পর মাতৃবুকের উষ্ণ ছোঁয়া পেলাম। এলিজাবেথের কান্নায় জড়িয়ে আসা কণ্ঠ যা সোজা গিয়ে বিধে বুকপটে রেশমার। পেলব দুহাতে রক্তাপ মুখশ্রীতে লেপ্টে থাকা পানি মুছে দিল। বলল, তোমার মা নেই? জানি না। ব্রু কুচকে ফেলল রেশমা। বলল, মানে? বিষণ্ণ অনুভূতিতে চুপসে গেল এলিজাবেথের মন। শূন্য অভিব্যক্তি চেহারা থেকে বাচ্চা সুলভ সেই ছাপ চলে যায়, যা মাত্রই উকি দিয়েছিল। কান্নার তোর কমে আসে এলিজাবেথের। মাথা ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে। রেশমা তড়িঘড়ি করে কথার প্রসঙ্গ পাল্টে ফেলে এলিজাবেথের চোখ মুখে আধার দেখে কাই কুই করে রিনরিনি আওয়াজে বলে, ব্যথা হচ্ছে? চোখে পানি নামতে হাসলো এলিজাবেথ। ভনিতাহীন বলল, আমার শরীর তুলোর মতো নরম হলেও ভেতর থেকে খুবই শক্ত ধাঁচের। ব্যথা শুয়ে রয়ে যায়, একটু জ্বরও আসবে না আমার, দেখে নিয়েন। কিছুটা অবাক হলো বটে রেশমা। সে ভেবেই রেখেছিল এত কাটাছেঁড়া শরীরের উপর পাশবিক নির্দেশনের পর জ্বর নিশ্চয়ই আসবে, কিন্তু সত্যি এলিজাবেথের গায়ের তাপমাত্রা একদম স্বাভাবিক। রেশমাকে ভাবনার জগতে ডুবে যেতে দেখে ফিক করে হেসে দিল এলিজাবেথ। রেশমার চোখ ধাঁধিয়ে যায় সেই হাসিতে। আজ প্রথম এলিজাবেথকে হাসতে দেখলো। এত সুন্দর হাসিও বুঝি হয় কারোর? মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখতে থাকে রেশমা এলিজাবেথের হাসি। অকারণেই রেশমার ঠোঁটের কোণেও হাসির দেখা মিলে। কিছু কিছু মানুষ ওপর থেকে দেখতে যেমন, ভেতর থেকে ঠিক তার উল্টো পিঠ হয়। মানব চরিত্র অদ্ভুত এক রহস্যময় ধাঁধা।
সেদিকে ধ্যান নেই রেশমার। চোখে শুধু ভাসছে এলিজাবেথের সুন্দর স্নিগ্ধ হাসি, যা সে আর কখনো দেখেনি। এখন কিছুটা হলেও আন্দাজ করতে পারছে রেশমা রিচার্ড কেন এলিজাবেথকে তুলে নিয়ে এসেছে, আর সকলকে চোখের সামনে আসতে নিষেধ করতেও এলিজাবেথকে কেন নিজের সাথে জোর করে আটকে রেখেছে। এই 2 দিনে যা বুঝতে পেরেছে, রিচার্ড মানুষ হিসেবে খুবই নৃশংস হলেও নারী নেশা নেই। হিংস্র পৈশাচিক সাইকো মস্তিষ্ক হয়তো এক লাস্যময়ী শীর্ণকায় নারীর সংস্পর্শে স্তম্ভিত। রেশমা খেই হারিয়ে তড়িঘড়ি করে বলল, আপনি অসম্ভব সুন্দর ম্যাডাম। আচ্ছা, স্যার আর আপনার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? সম্পর্ক? বলে এক অদ্ভুত হাসি দিল এলিজাবেথ। তার ছেলের হাসি হেসে ভঙ্গিমা স্থির করে থমথমে গলায় প্রত্যুত্তর করে, রক্ষিতা 25 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে আমাকে আপনাদের স্যার। আপনার সৌন্দর্যের কাছে 25 লাখ খুবই নস্যি। আমার মনে হয় রেশমা মা। থমকে যায় রেশমা, অবাক চোখে তাকায় কণ্ঠনত দুর্বোধ্য মেয়েটার দিকে। এলিজাবেথ আকুলতায় ঠাসা চোখে তাকিয়ে আছে রেশমার পানে। জলে টইটুম্বর চোখ হতে কয়েক ফোঁটা জল গাল বেয়ে পড়লো। এই ভেজা চোখগুলো যেন কত কি বলতে চাচ্ছে। গলায় দলা পাকিয়ে আসার কারণে তা প্রকাশ করতে পারছে না এলিজাবেথ। বহু কষ্টতে ভাঙা গলায় শুধায়, আমি তোমাকে রেশমা মা বলে ডাকি। চোখ ভিজে এলো রেশমারও। চোখের পাতা কাঁপছে অনবরত। মুখে বলতে পারে না কিছুই, শুধু বুকের সাথে চেপে ধরে এলিজাবেথকে। এলিজাবেথ রেশমার বক্ষপটে জায়গা পেয়ে আবারও জোরে জোরে কাঁদতে থাকে। আজ বহু বছর পর সে উষ্ণ ছোঁয়া পেয়েছে। সেই উষ্ণ ছোঁয়ায় পাহাড় সমপরিমাণ জমে থাকা কষ্ট আক্ষেপগুলো গলিয়ে নিচ্ছে উষ্ণতায়। এভাবে কিছু মুহূর্তের পার হয় সদ্য মা মেয়ে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া 2 আড়ষ্ট নারীর। রেশমা এলিজাবেথের অগোছালো লাল চুলগুলো 2 হাতের আঁচলায় নিয়ে আছড়িয়ে চূড়ো করে বেঁধে দেয়। তারপর তেলের বাটি নিয়ে আসতেই নাক মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ। শীর্ণ আওয়াজে বলল, এটা কি কেন? রেশমা তেলের বাটি নিয়ে এলিজাবেথের পিছনে বসলো। বিলি করে করে প্রতিটা ভাঁজে ভাঁজে ভালো করে মাসাজ করে দিতে দিতে বলল, স্যার বলেছেন চুলগুলোর যত্ন নেওয়ার জন্য। কথার পারদে চোয়াল শক্ত হলো এলিজাবেথের। স্যার নামক সেই নরখাদকের কথা অহর্নিশে কথার পারদে চোয়াল শক্ত হলো এলিজাবেথের। স্যার নামক সেই নরখাদকের কথা অহর্নিশে যেতেই চোখের সামনে ভেসে উঠল এক হিংস্র দানবীয় শক্তপোক্ত চিবুক। ঘৃণায় মন বিষিয়ে ওঠে এলিজাবেথের। আকাশ তলিয়ে গিয়েছে আধারে। আধার রাজ্যের রাজারা এখন রাজত্ব করে নিয়েছে আকাশে। ভুবন তলিয়ে গিয়েছে ঘুটঘুটে অন্ধকারের আড়ালে। আজ আকাশের চাঁদের পাশে সেনাবাহিনীর মতো জল করে জ্বলতে থাকা শত শত উজ্জ্বল নক্ষত্রগুলো নেই। সম্ভবত বৃষ্টি আসবে একটু পর পর দিন ডাকছে। টেরেসে কাঁচ দিয়ে তৈরি দরজা লক থাকার কারণে বাইরে থেকে আলো বাতাসের শব্দ খুব কমই আসে ভিতরে। যেই ভাবা সেই কাজ। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামে। বজ্রপাতের শব্দে কেঁপে উঠছে এলিজাবেথের গরম একটু পর পর। রেশমা এলিজাবেথকে রাতের খাবার আর ঔষধ খাইয়ে দিয়ে চলে গিয়েছে সেই কখন, কিন্তু এখনো ঘুম ধরা দেয়নি এলিজাবেথের চোখে। জীবন নামক অস্তিত্বের সাথে মিশে যাওয়া কঠিন সূত্রের হিসাব মিলাতে খুবই ব্যস্ত আড়ষ্ট মেয়েটা। তবে শত ভেবেও সেই সকল সূত্রের সমাধান মেলাতে পারে না এলিজাবেথ। বীজগণিতের অঙ্কের মতো 4 পৃষ্ঠা ভুল সূত্র মিলিয়ে শেষে গিয়ে ফলাফল শূন্য ভুল। জীবনের কঠিন সত্যগুলো সঠিক সূত্রের মতো এসে খাতার কোনা বরাবর 2 টানে কেটে দেয়। চোখে আঙুল দিয়ে অহর্নিশে স্কুল ছুটির ঘন্টার মতো হাতুড়ি দিয়ে আঘাত করে জোরে জোরে শব্দ করে জানিয়ে দেয়, তুমি ভুল। সঠিক সূত্র মেলাতে তুমি ব্যর্থ। চোখের পানি শুকিয়েও আবার ভিজে আসে এলিজাবেথের। দেয়ালের সাথে সেট করে রাখা ড্রাগনের পেন্টিং থেকে আসা তীর্যক রশ্মিতে কিছুটা আলোকিত আলিশান কামরা। হঠাৎ হন্তদন্ত পায়ে কাক ভেজা অবস্থায় কামরায় প্রবেশ করে রিচার্ড। শরীর বেয়ে বেয়ে বৃষ্টির পানির পবিত্র ফোঁটা জলধারাগুলো
চুইয়ে চুইয়ে পড়ছে এক অপবিত্র পাপিষ্ট কায়া থেকে। এলিজাবেথ তখনও কঠিন হিসেবে ফাঁক ফোকরে তলিয়েছিল। আলো জ্বলতেই হতচেতন হয়ে ফিরে। রিচার্ডকে দেখেই কেঁপে ওঠে সমস্ত শরীর। কমফোর্টার দিয়ে নিজেকে ভালোভাবে পেঁচিয়ে নেয়। রিচার্ড শক্ত চিবুকে একবার দুর্বোধ্য এলিজাবেথের দিকে তাকিয়ে সরাসরি যায় কেবিনেটের কাছে। কেবিনেটের তৃতীয় সারির ডোর খোলা দরজার মতো দুপাশের দুই তাক টান দিয়ে খুলতেই উন্মুক্ত হয় দামি দামি মদের সমাহার। সারি সারি মদের বোতল, ড্রাগস, ইনজেকশন দিয়ে সজ্জিত এই তাকের পুরো অংশ। নামি দামি সকল ব্র্যান্ডের মদ রয়েছে এখানে। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। এই কদিনে সে একবারের জন্য কিছুতে ছুঁয়ে দেখেনি। রেশমা যখন যেটা পরিয়ে দিত সেটাই চুপচাপ গায়ে জড়িয়ে নিত। এত মদের বোতল দেখে মনে হচ্ছে এটা কারোর ব্যক্তিগত কামরা না, নিজস্ব বার। রিচার্ডের চোখে মুখে ছেয়ে রয়েছে অযাচিত ক্ষুব্ধতা। রাগে ফুঁসতে ফুঁসতে ওয়াইনের বোতল নিয়ে দুই দাঁতের ফাঁকে চাপ দিয়ে ধরে এক মোড়কে রিচার্ডের চোখ মুখে ছেয়ে রয়েছে অযাচিত ক্ষুব্ধতা। রাগে ফুঁসতে ফুঁসতে ওয়াইনের বোতল নিয়ে দুই দাঁতের ফাঁকে চাপ দিয়ে ধরে এক মোচড়ে কর্ক খুলে ফেলে খুবই দক্ষতার সহিত। বাম হাত দিয়ে গল গল করে রক্তক্ষরণ হওয়া জায়গায় ওয়াইনের বোতল উল্টে করে ঢালতে থাকে। দাঁতে দাঁত চেপে রাখে রিচার্ড নিজেকে শক্ত করে। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। আটকে ওঠে মৃদু শব্দ করে দু হাতে মুখ চেপে ধরে। এলিজাবেথের শব্দে রিচার্ড শক্ত চোয়াল ফাঁক করে ঘুরে তাকায় এলিজাবেথের দিকে। ললাটে ভাঁজ। এলিজাবেথের ভয় কাতুরে চোখে দেখে বাঁকা হাসলো। ঠোঁটের কণায় জড়ো হয়েছে রহস্যময় সন্ধি। বোতলে থাকা বাকিটুকু মদ দুই ঠোঁটের ফাঁকে চেপে ধরে উপরে তুলে এক নিঃশ্বাসে শেষ করে। ঢোক গিলার কারণে বারবার উদীয়মান হচ্ছে পুরুষালী রুক্ষ অ্যাডামস আপেল। বৃষ্টির পানিতে ভিজে শার্ট শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। অতি ফর্সা ত্বক বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায় উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে আরও দ্বিগুণ। বাচ্চাদের সকালে মোচড়ে পড়া নরম রোদে গা মাখিয়ে গোসল করানোর পর শরীরে জনসন লোশন মাখিয়ে দেওয়ার পর যেভাবে শরীরের ত্বক চকচক করে, ঠিক সেভাবেই রিচার্ড গা জল জল করে যেন দুটি বের হচ্ছে। পৈশাচিক আত্মার হিংস্র মানবকেও এখন লাগছে খুবই আকর্ষণীয়, ঘোর লাগার মতো। অথচ এই হ্যান্ডসাম সুদর্শন পুরুষের ভিতরে নেই কোনো হৃদয়। হিংস্রতা আর নৃশংসতা দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে সেই কবেই। রিচার্ড ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুঁকিয়ে এক পা করে এগিয়ে যায় এলিজাবেথের দিকে। গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ ভয়ে সংকীর্ণে। রিচার্ড ভেজা শরীরে বেডে বসলো। বেড কেন্দ্রীয় 3 টাকারের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করলো। বক্স খুলে ব্যান্ডেজ বের করতে করতে ডাকলো এলিজাবেথকে। ব্রেড। রিচার্ডের গুরু গম্ভীর হিংস্র কর্কশ গলার পরিবর্তে নীরের ঠান্ডা ঝড় উঠে গেল এলিজাবেথের ভিতর। তিত্তির করে কাঁপতে থাকে এলিজাবেথের সমস্ত শরীর। আবারও দ্বিতীয়বারের মতো অবাক করে ডাকলো রিচার্ড ঠান্ডা গলায়। Come closer. এলিজাবেথ দু টানায় ফেসে যায়। কি করবে? এই শান্ত রিচার্ডের আড়ালে ক্ষুব্ধ পৈশাচিক আত্মা রিচার্ডকে সে চিনে। কথার বাইরে যাওয়া মানেই সেই হিংস্র আত্মা জেগে ওঠা। এলিজাবেথ ঢোক গিলে তটস্থ হয়ে রিচার্ডের নিকট যায়। রিচার্ড ততক্ষণে আঙুল থেকে ম্যান্স ব্যাং রিং খুলে বেড সাইডে রাখে। এলিজাবেথকে এগিয়ে আসতে দেখে অধর এলিয়ে হাসল রিচার্ড। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে। এলিজাবেথের দিকে ফার্স্ট এড বক্স এগিয়ে দেয় রিচার্ড। এলিজাবেথের চোখের পাতা কাঁপছে। উৎসুক হয়ে তাকায় রিচার্ডের দিকে। রিচার্ড ব্রু উঁচিয়ে ইশারা দিল ড্রেসিং করে দেওয়ার জন্য। এলিজাবেথ এবার কাছ থেকে তাকালো রিচার্ডের হাতের দিকে। হাতের উপরের পিঠে আঙুলের ভিতর হতে তেরছাভাবে কেটে গিয়েছে। কোনো ধারালো ছুরি দিয়ে হবে হয়তো। নিশ্চয়ই কারোর শেষ দিন ছিল আজ। ফিনকি দিয়ে অঝরে রক্ত ঝরছে এখনো। গা শিউরে ওঠে। হাত কাঁপতে থাকে এলিজাবেথের। যা ন্যাকামো ছাড়া কিছুই মনে হলো না রিচার্ডের কাছে। শক্ত খুনি হাতে এলিজাবেথের হাত চেপে ধরে রক্তাক্ত জায়গায় রিচার্ড। ছিটকে দূরে সরে যায় এলিজাবেথ। সমস্ত শরীরের লোমকূপ জেগে শির দ্বারা খাড়া করে দাঁড়িয়ে যায়। রিচার্ডের সব ব্যস্ত বিদ্যুৎ বেগে চাহনি দেখে বুক শুকিয়ে এলো এলিজাবেথের। ঠোঁট গোল করে পরপর ঘন কয়েকবার নিঃশ্বাস ছেড়ে সাহস সঞ্চয় করে এগিয়ে আসে। সহসায় কুটিল হাতে তুলে নিল। রক্ত মুছতে থাকে রিচার্ডের। ক্ষত খুবই গভীর, তবুও অভিব্যক্তি একদমই শূন্য রিচার্ডের। নির্নিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে, কাঁপতে থাকা এলিজাবেথের হাতের দিকে।
একজন গ্যাংস্টারের সাথে থাকতে হলে রক্তকে সাদরে গ্রহণ করতে হবে চলতি পথের সঙ্গী মনে করে। কান্নায় কণ্ঠ বুঝে এলো এলিজাবেথ। সাহস করে গলার জড়তা দূর করে বলল, থাকতে চাই না আমি। হিংস্রতা প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক, তবুও কণ্ঠস্বর নিকটে ঠান্ডা। থাকতে তো তোমাকে হবে রেড, তা আমার সাথে। রিচার্ডের বিলম্বহীন জবাবে বুক ফেটে কান্না আসছে এলিজাবেথের। ঠোঁট কামড়ে যথাসম্ভব কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো। হঠাৎ রিচার্ডের চোখ যায় ছোট্ট ক্যাবিনেটের উপর রাখা একটা ছোট্ট ঘাসফুল। অযাচিত কারণে চল শক্ত হয়ে যায় রিচার্ডের। রক্ত চোখে তাকালো এলিজাবেথের দিকে, চির মিড়িয়ে বলে, ফুল কোথা থেকে আসলো? রেশমা মা বাইরে থেকে এনেছিল। রেশমা মেয়েদের নাম এটা রিচার্ড জানে, তবুও ক্ষিপ্ততা কমলো না, চিবিয়ে চিবিয়ে বলল, কোন সাহসে আমার রুমে বাইরে জিনিস আসলো উইদাউট মাই পারমিশন? ওপর থেকে নিচে দেখে আমার ভালো। বলার মধ্যেই হঠাৎ অতর্কিত আক্রমণে এলিজাবেথ চমকে গিয়ে খামচে ধরে রিচার্ডের শার্টের কলার। হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে রিচার্ড এলিজাবেথকে। এক হাত দিয়ে পেঁচিয়ে রেখেছে নিজের সাথে এলিজাবেথের পেট পিঠ। তিত্তির করে কাঁপতে থাকে এলিজাবেথ। রিচার্ডের গা থেকে পারফিউমের ডার্ক স্মেল নাকের ডগায় বাড়ি খাচ্ছে। অকুতভয়ী হৃদপিণ্ড এলিজাবেথ চোখ মুখ খিচে নেয় রিচার্ডের গরম নিঃশ্বাসে। রিচার্ড এলিজাবেথের গলায় মুখ ডুবিয়ে রেখেছে। শুষে নিতে থাকে এলিজাবেথের শরীরের সকল ঘ্রাণ। রিচার্ডের ভেজা শরীরের সংস্পর্শে এসে শরীরের প্রতিটা লোমকূপের শিহরণ জেগে ওঠে এলিজাবেথের। হঠাৎ কিছু ভেবে এলিজাবেথ কিছুটা ঘনিষ্ঠ হয় রিচার্ডের। একটু কাছ ঘেঁষে রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয় বাঁকা হাসি এলিজাবেথের এহেন অযাচিত পদক্ষেপে। তবে ভ্রুক্ষেপ করলো না, ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে এলিজাবেথের গ্রীবা। এলিজাবেথ সহসায় মুখ বুজে সব সহ্য করে নেয় রিচার্ডের এলোমেলো ছোঁয়া। কৌশলে রিচার্ডের কোমরে গুজে রাখা গানে হাত দিতে গেলে তার আগেই ব্যথায় কুকড়িয়ে উঠল। ছিটকে গিয়ে দূরে সরে পড়ল এলিজাবেথ। ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা তাজা উষ্ণ রক্ত গড়িয়ে পড়ছে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে আগুনের লেলিহান, তবুও অভিব্যক্ত শান্ত নদীর ন্যায়। ঠোঁটের কোণে বক্র হাসি। হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে আবারও ঝুঁকে পড়ে থাকা এলিজাবেথের উপর। রক্তাক্ত ঠোঁটে হাত দিয়ে চেপে ধরে রেখেছে এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথের চিবুক চেপে ধরে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল। চালাকি করো ভালো কথা, তবে করার আগে ভেবে দেখো বিপরীত পাশের মানুষটাকে। বরাবরের মতো এলিজাবেথকে ছুঁড়ে ফেলে দিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে যায় রিচার্ড। এলিজাবেথ শূন্য বুকে দুই চোখ বুজে ফেলে। বুক চিরে বেরিয়ে আসে এক ফালি দীর্ঘশ্বাস। হেঁটে যাওয়া পথিক আবারও মাঝ রাস্তায় মুখ থুবড়ে পড়ল। তলপেটের চিনচিনে ব্যথায় ঠোঁট কামড়ে বিছানার সাথে মিশে যায় একদম পেটে দুই হাত চেপে ধরে। লম্বা হট শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে রিচার্ড। এলিজাবেথ গায়ে কমফোর্টার মুড়ি দিয়ে এক দৃষ্টিতে বেডসাইডে রাখা রিচার্ডের হাতের রিংয়ের দিকে তাকিয়েছিল। রিচার্ডের উপস্থিত টের পেয়ে মুখ ঢুকিয়ে ফেলে কমফোর্টারের ভিতর চটজলদি। ঠোঁট বাঁকিয়ে হাসল রিচার্ড এলিজাবেথের বোকার মতো কর্মকাণ্ডে। রিচার্ড কাউচের উপর তোয়ালে রেখে ক্যাবিনেট থেকে ওয়াইনের বোতল বের করতে করতে হাসকি ভয়েসে আওড়ালো, ডু ইউ লাইক দ্যাট রাইড? কোনরূপ প্রত্যুত্তর আসে না কথার পারদে। রিচার্ড আশা করেও থাকে না উত্তরের জন্য। ওয়াইনের বোতল নিয়ে সরাসরি যায় টেরেসে। ভেজা চুল থেকে তখনও টপ টপ করে পানি পড়ছে। পরনে কালো নাইট স্যুট। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ঘন জঙ্গলের দিকে তাকিয়ে পুরো বোতল খালাস করলো। অতঃপর সঙ্গে সঙ্গে গম গম পায়ে রুমে আসে। বেডে শুয়ে কমফোর্টারের নিচে লেপ্টে থাকা এলিজাবেথকে একটানে নিজের কাছে নিয়ে আসে। জুবুথুবু হয়ে কাঁপতে থাকে এলিজাবেথ। রিচার্ডের কাছ থেকে ছোটার জন্য ছটপট করতে থাকে। ভয়ে গতি হারায় হৃদস্পন্দন। চোখ দিয়ে ছাপিয়ে জল ঝরতে থাকে। রিচার্ড শক্ত চোখে তাকালো, ছটপটানি কমে এলিজাবেথের। ভেজা গলায় অস্পষ্ট স্বরে আওড়ালো, না প্লিজ, আমার প্রিয়।
কথা শেষ করতে দিল না রিচার্ড। নিরুদ্বেগভাবে দু হাতে তালি বাজাতে লাইট বন্ধ হয়ে গেল রুমের। আবারও এলিজাবেথকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, ঘাড়ে মুখ গুজে দিয়ে ঘুমিয়ে যায় কোনোরূপ বাক্য ছাড়াই। বিস্ময়ে হতভম্ব হয়ে যায় এলিজাবেথ, নিঃশ্বাস নিতেও ভুলে যায়। রিচার্ডের ভারী শরীরের পুরো ভর এলিজাবেথের উপর দিয়ে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে এলিজাবেথের, তাও সরাতে পারছে না। সারাদিন ভয়ঙ্কর মিশনের পর শরীর অতিরিক্ত ক্লান্ত, পাশাপাশি ড্রাঙ্ক হওয়ায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ে রিচার্ড। শত চেষ্টা করেও রিচার্ডকে এক চুল ছড়াতে পারে না এলিজাবেথ। না পেরে নিজের শরীর ছেড়ে দেয় বিছানায়, শূন্য দৃষ্টি নিক্ষেপ করে সিলিংয়ে। অসীমাংসিত হিসেবের আবারও হিসেব মেলাতে চাইল। তার জীবনের প্রথম পুরুষ রিচার্ড, যে তাকে এত কাছ থেকে ছুঁল, লুটে নিল সর্বস্ব, তাও আবার এত নৃশংস এক নরখাদক, যার ভিতরে হৃদয় বলতে কিছুই নেই। নানান কথা চিন্তা করতে করতে একসময় এলিজাবেথও ঘুমের রাজ্যে তলিয়ে যায়। কড়া ডোজের অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে ঘুম দেরিতেই ভাঙল এলিজাবেথের। ঘুম ভাঙার পর পাশে পেল না রিচার্ডকে। স্বস্তির নিঃশ্বাস ফেলে অলসতা দূর করে উঠে বসল এলিজাবেথ। ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে বিছানা থেকে নিচে পা রাখতেই ব্যথায় শিউরে উঠল সর্বাঙ্গ। ফর্সা মুখ নীল বর্ণ ধারণ করে, ঠোঁট গোল করে লম্বা লম্বা শ্বাস ফেলতে থাকে এলিজাবেথ। চোখ দিয়ে জল এসে যায়। হঠাৎ এদিক সেদিক তাকাতেই চোখ যায় টেরেসে, তাকাতেই চোখ ছানা বড়া হয়ে যায় বিস্ময়ে। পরপর পেলব দুই হাত দিয়ে কয়েকবার চোখ কষলে দেখলো, না, এ তো সত্যি। দীর্ঘ 5 দিন পর কালো মেঘের রাজ্যে বন্দি থাকা অন্ধকার আকাশে সোনালি আলো ফুটে উঠল। মনের অজান্তেই ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি ফুটে উঠল এলিজাবেথের। শিরশিরে অনুভূতিতে নিভু চোখে চেয়ে থাকলো টেরেসে। রোদে শুকিয়ে খা খা হয়ে থাকা গোমর জায়গা এখন শুভ্র স্নিগ্ধ ফুলের সমাহার। বিস্তৃত জায়গায় এক চুল পরিমাণ জায়গাও বাকি নেই যেখানে ফুলের গাছ নেই। নানান বাহারের ফুলে ভরপুর, মনে হচ্ছে কারো সযত্নে গড়ে তোলা ফুলের বাগান, যে একটুও কিপটিমি করেনি ফুল সংগ্রহে। চোখ জলজল করছে এলিজাবেথের। চোখ ঘুরিয়ে নিচের দিকে তাকাতেই এবার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। মেঝে ভর্তি ফুলে, না, শুধু লাল গোলাপ। ডার্ক থিমের টাইলে আবৃত ফ্লোর লাল রঙে ঢাকা পড়ে গিয়েছে। এলিজাবেথ এখনো নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সকাল সকালই ধাক্কা, বিশাল ধাক্কা।